ম্যাচ শেষে কান্না মুখে যা বললেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। হারের বৃত্ত থেকে বেরিয়ে হতে পারছে না খুলনা টাইটান্স। চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে এবার মাহমুদুল্লাহর দল হেরেছে ২৬ রানে। এই নিয়ে ৭ ম্যাচের মধ্যে ৬টিতে হার দেখালো মাহেলা জয়বর্ধনের শিষ্যরা। ফলে বিপিএলের প্লে অফ খেলার স্বপ্ন বলতে গেলে একবারে ধূসর হয়ে গেল দলটির। ২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপদে পড়ে খুলনা টাইটান্স। দলের খাতায় ১৮ রান উঠতেই সাজঘরে পথ ধরেন ৩ ব্যাটসম্যান। পল স্টার্লিং ০, আলামিন ৫ আর জুনেদ সিদ্দিকী ১২। শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি খুলনা। ১৮ বলে ২৮ রান করে ফেরেন ব্র্যান্ডন ট্রেলার। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ঝড়, কিন্তু ২৬ বলে ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৫০ রানের ইনিংসটি বড় লক্ষ্য তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। অধিনায়ক আউট হওয়ার পরই আসলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে খুলনা। পরের দিকে ডেভিড ওয়াইজ ২০ বলে ৪০, ২-৪, ৪ ছক্কায় আর তাইজুল ইসলাম ২১ বলে ২২ রানের পরাজয়ের ব্যবধানটা কিছুটা কমিয়েছে। খুলনা যেতে পেরেছে ৮ উইকেটে ১৮৮ পর্যন্ত। চিটাগাং ভাইকিংয়ের পক্ষে ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি। ২টি উইকেট শিকার করেছেন খালিদ আহমেদ। এর আগে বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ ২১৪ পুঁজি গড়ে মুশফিকুর রহিমের চিটাগাং মাত্র ৪ রানের জন্য ২০১৩ সালে ঢাকার করা ২৭০ রানের রানকে টপকাতে পারেনি তারা। খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আমন্ত্রণে টস হেরে আগে ব্যাট করতে নামে চিটাগাং। শুরু থেকেই খুলনা বোলারদের উপর ঝড় চালাতে থাকেন চিটাগাংয়ের ২ ওপেনার মাহমুদ শেহজাদ। ৩টি করে ৪ ছক্কার মারে ১৭ বলে ৩৩। অপর প্রান্তে ক্যামেরন দেলপোর্টের ব্যাট থেকে আসে ১৩ রান। প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করে চিটাগাং। সপ্তম ওভারে প্রথম বল থেকে জুটি বাঁধেন চিটাগাংয়ের ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বি এবং অধিনায়ক মুশফিকুর রহিম। দুজন মাত্র ৫০ বলে ৮৩ রান পায় চিটাগাং। আসলে নিজের প্রথম ট্রিপিতে ৫-৪-৩ ছক্কায় ৩৬ বলে ৫৪ রান করে ইয়াসির। 50 তুলে নেন অধিনায়ক মুশফিক। আগের ম্যাচে ৪১ বলে ৭৫ রানের চড়া ইনিংসকে দলকে জেতানো মুশফিক এই ম্যাচে খেলেছেন ৫২ রানের ইনিংস। ৮-৪, ১ ছক্কায় ৩৩ বলে তিনি এই রান করেন। ১৮তম ওভারে চতুর্থ বলে মুশফিক সাজঘরে ফিরে যাওয়ার সময় চিটাগাং দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেট ১৭০। আসলে প্রথমবারের মতো ২০০ পেরোতে হলে শেষ ১৪ বলে করতে হবে ৩০, কিন্তু ২ বিদেশি দাসুন সানাকা এবং নাজিবুল্লাহ জারদান ব্যাটে অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১৪ বলে ৪৪ রান পায় চিটাগাং। এই ১৪ বলে ৪টি করে ছক্কা মারেন সানাকা ও নাজিবুল্লাহ। শেষ পর্যন্ত ৩-৪ ও ৪ ছক্কায় ১৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন সানাকা। ২-৪ আর ১ ছক্কায় ৫ বলে ১৬ রান করেন নাজিবুল্লাহ। নির্ধারিত ২০ ওভারে চিটাগাংয়ের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১৪। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, এটি খুবই দুঃখজনক। যদি ব্যাটে ভালো রান পেলে দল হেরে যায়। এখন আমাদেরকে বিপিএল এর পর্বে ওঠা অনেক কঠিন হয়ে গেছে। তবুও আমরা আমাদের নিজেদের জন্য আরও খেলতে হবে। ২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বল থেকে ভালো অবস্থানে না নিতে পারলে দলকে জেতানো অনেক কঠিন। ১৯০-২০০ রানের মধ্যে তাদের আটকাতে পারলে হয়তো ম্যাচ আমাদের পক্ষে থাকতো। গত ম্যাচে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ও ঝড়ো ইনিংস খেলানো ব্যাটসম্যান মুশফিকুর রহিম।